আজকের বিষয় অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। এটা ব্যাখ্যা করবার জন্য আমরা দুটো জিনিস ধরে নেব। একটা নিচ্ছি বস্তু দূরত্ব সমান ইউ, প্রতিবিম্ব দূরত্ব সমান ভি এবং দর্পণের ফোকাস দূরত্ব সমান এফ। তো এর কতগুলো ঘটনা থাকবে। প্রথম ঘটনা হচ্ছে বস্তু যদি অসীমে থাকে, অর্থাৎ আমরা নিতে পারি ইউ ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়, দেখা যাবে এর ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাবে ভি ইকুয়ালস টু এফ এ। অর্থাৎ বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। তাহলে এটার যদি আমরা ছবি আঁকি, প্রথমে একটি অবতল দর্পণ নিতে পারি। এটা এর প্রধান অক্ষ, যেখানে ছেদ করবে সেটাকে মেরু বলা হচ্ছে। ধরে নিচ্ছে একটি রশ্মি এখান থেকে এসে এখানে আপতিত হচ্ছে মেরুতে, এবং এটা যে কোণে আপতিত হয়েছে সে কোণেই বেরিয়ে আসবে। এবং অপর একটি রশ্মি ধরে নিচ্ছি এর সমান্তরালে আপতিত হয়েছে, এবং এটি কি হবে, এখান থেকে নিচের দিকে ছেদ করে বেরোবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। তাহলে এক্ষেত্রে এইটা হয়ে যাবে ফোকাস, এবং এখানে এর প্রতিবিম্বটা গঠিত হবে। এবং এটা এর কেন্দ্র সি নিতে পারি, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা এফ হয়ে যাবে, এবং এখান থেকে এই দূরত্বটা আর নিতে পারি। আর আগের দিনে আমরা সম্পর্ক জানি, আর ইকুয়ালস টু হয়ে যায় 2f। তো এক্ষেত্রে ইউ যদি ইনফিনিটি হয়, ভি ইকুয়ালস টু এফ হবে। 2 নাম্বার নিতে পারি। আচ্ছা, এর ক্ষেত্রে প্রতিবিম্বের নেচার কী হবে? এক্ষেত্রে প্রতিবিম্ব হবে সৎ, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র। 2 নাম্বার আমরা নিতে পারি যদি বস্তু থাকে ইউ গ্রেটার দেন 2f এ। ফর এক্সাম্পল, এফ যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ইউটা আমরা নিতে পারি 25 সেন্টিমিটার, কারণ 2f ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 20 সেন্টিমিটার। তো এটা গ্রেটার দেন 2f আছে। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তাহলে এটার যদি আমরা ছবি বানাই, একই রকমভাবে আমরা একটি অবতল দর্পণ নিচ্ছি। এর ক্ষেত্রে এটা হয়ে যাবে এর প্রধান অক্ষ, যেখানে ছেদ করেছে সেটা মেরু। এবার এটা যদি ফোকাস হয়, এটা যদি 2f হয়, আমরা ধরে নিচ্ছি কোনো একটা সময় বস্তু এখানে আছে, নাম দিয়ে দিচ্ছি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ। এবার প্রথমে কি করব, আমরা লম্ব আপতন করতে পারি। ধরে নিচ্ছি এখান থেকে গিয়ে দর্পণে পড়বে, তো যেখানে ছেদ করবে সেটা হচ্ছে দর্পণের কেন্দ্র। তাহলে এই পথে রশ্মি যাবে, এই পথেই ফিরে আসবে, কারণ এটা লম্ব আপতন। এবং আমরা আরেকটা রশ্মি নেব, সেটা প্রধান অক্ষে সমান্তরাল নিতে পারি, এবং এটা ছেদ করে বেরোবে হচ্ছে ফোকাসকে। এটা আমরা এফ নিয়ে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে এফ এবং 2f। এটা 2f হয়ে যাচ্ছে, এবং এটা এফ আছে। এফ এবং 2f এর মাঝামাঝি বা ভেতরে কোনো একটা জায়গা। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা ভি নিতে পারি, ভি গ্রেটার দেন এফ হবে, কিন্তু লেস দেন 2f হবে। তো এক্ষেত্রে প্রতিবিম্বের নেচার কী রকম হবে? প্রতিবিম্ব হবে সৎ, অবশীর্ষ, বস্তুর তুলনায় ছোট হবে। আগেরটা ক্ষুদ্র লিখেছিলাম, এটাকে ছোট লিখছি। 3 নাম্বার নেব, একই রকমভাবে এটাও আলোচনা করতে পারি। এবার ইউ ইকুয়ালস টু 2f এ রাখবো। অর্থাৎ যেহেতু আমরা এফটা 10 সেন্টিমিটার নিয়ে কাজ করছিলাম, তাই এক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 2f বলতে এটা আমরা 20 সেন্টিমিটার রাখতে পারি। তো এটা 20 সেন্টিমিটার রাখলে দেখা যাবে ভিটাও 2f এ আসবে। মানে এটার জন্য আমরা যদি ছবি আঁকি, এটা অবতল দর্পণ নিচ্ছি, এটা এর প্রধান অক্ষ, ও বিন্দুতে মেরু ছেদ করছে, এটা ধরে নিচ্ছি এর কেন্দ্র সি বিন্দু, এটা হচ্ছে 2f। তাহলে এখান থেকে এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। ধরে নিচ্ছি একটি লম্ব আপতন হচ্ছে, তাহলে লম্ব আপতনে যে পথে রশ্মি যাবে সে পথেই ফিরবে। এটা নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে এইরকম একটা সমান্তরাল রশ্মি নিচ্ছি, এবং এটা ফোকাসকে ছেদ করে এইখানে আসবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে আঁকতে পারি। তো
এইভাবে রশ্মি এসে এখানে কি করবে, প্রতিবিম্ব গঠন করবে। তাহলে এখানে বস্তু উচ্চতা আর প্রতিবিম্ব উচ্চতা একই রকমের হবে, অর্থাৎ এটাকেও যদি আমরা ছেদ করি মোটামুটিভাবে এইভাবে এটা যেতে পারে। তো এক্ষেত্রে ভি ইকুয়ালস টু 2F, এক্ষেত্রেও প্রতিবিম্বের যে ধর্মটা থাকবে সেটা হবে সদ অবশীর্ষ এবং বস্তুর সাথে সমান হবে। মানে এ কী করেছে, ছোট ক্ষুদ্র থেকে ছোট হয়েছে, তারপর এটা কি করেছে, বস্তুর সাথে সমান হয়ে গেছে। এরপর যেটা করব আমরা, বস্তুকে আরও সামনে নিয়ে যাব, অর্থাৎ এবার আমরা নিতে পারি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট নেব, ইউ ইকুয়ালস টু 2F ছিল, যদি এখন এটা লেস দ্যান 2F হয় এবং ইউ গ্রেটার দ্যান এফ হয়, মানে 2F এর থেকে কমে রাখবো কিন্তু F এর থেকে বেশিতে রাখবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে, সেক্ষেত্রে ভি গ্রেটার দ্যান 2F হবে, অর্থাৎ ইউটা যত কমতে থাকবে ভি এর দূরত্বটা সেক্ষেত্রে তত বাড়তে থাকবে, এবং এক্ষেত্রেও প্রতিবিম্ব হবে সৎ অবশীর্ষ এবং বস্তুর তুলনায় বড় হয়ে যাবে, কারণ 2F এ সমান হয়ে গেছে, 2F এর থেকে কমে রাখলে কী হবে, এটা বস্তুর তুলনায় বড় দেখাবে। 4 নাম্বার নিতে পারি, এবার ইউটাকে আমরা এফে রাখতে পারি, মানে ফোকাসে রাখছি। তাহলে ফোকাসে রাখলে আগের ক্ষেত্রে দেখেছিলাম ইউটা যদি অসীমে থাকে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হয়, তাহলে এখন যদি ইউটাকে আমরা ফোকাসে রাখি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্বের যেটা ধরন হবে, প্রতিবিম্ব সৎ থাকবে, অবশীর্ষ থাকবে এবং অসীমভাবে বিবর্ধিত হবে। মানে খুব বড় দেখাবে। এই যে অসীমভাবে বিবর্ধিত, এটা আমরা প্রজেক্টরের ক্ষেত্রে দেখতে পাই। প্রজেক্টরে কি করা হয়, ছোট কোনো চিত্রকে দেওয়ালে বা বড় পর্দায় ফেলে সেটাকে খুব বড় আকারে দেখানো হয়। তাহলে এখানে আমরা এতটা পর্যন্ত সদ্বিম্ব পাবো। এর পরের পয়েন্ট যেটা নিতে পারি 5 নাম্বার, সেক্ষেত্রে কি করব, ইউ লেস দ্যান এফ করব, মানে 10 সেন্টিমিটারের কমে রাখা হবে। তাহলে এর ক্ষেত্রে আগে যদি ছবিটা আঁকি আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা একটা অবতল দর্পণ, তারপরে কাজ হচ্ছে আমাদের প্রধান অক্ষ টেনে দেওয়া, যেখানে ছেদ করবে সেটা হয়ে গেল আমাদের মেরু ও। এবার এটার ফোকাস যদি এটা হয় তাহলে ফোকাসের থেকে কমে রাখছি, অর্থাৎ বস্তু ধরে নিচ্ছি কোনো একটা সময় এখানে আছে, এটা বস্তু আছে। এবার এটা যদি বস্তু হয় তাহলে এইখানে রশ্মি গিয়ে পড়বে, পড়ে কী হবে, এটা ফেরত আসবে, ধরে নিচ্ছি এখানে কোথাও একটা ছেদ করবে। তাহলে এটাকে যদি আমরা সি বলি, এটা হয়ে যাচ্ছে এর কেন্দ্র, তাহলে রশ্মি এটা দিয়ে যাবে, এটা দিয়ে ফিরবে এবং এখানে সি দিয়ে বেরিয়ে আসবে। একইভাবে আর একটা রশ্মি নিচ্ছি যেটা এখানে গিয়ে পড়বে, সমান্তরালে পড়বে এবং এটা কি করবে, ফেরত আসবে। তাহলে এটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি বিপরীত দিকে, এটা এরকম আসতে পারে। এবার এখান থেকে যে রশ্মিটা ফিরবে সেটা ধরে নিচ্ছি এফ দিয়ে ছেদ করবে, তাহলে এইখান থেকে আমরা একটা লাইন টানতে পারি, এটাকে ম্যাচ করাবো এইখানে। তাহলে এইটাকে যদি বিপরীত দিকে বাড়াই, এটা এইখানে কোথাও একটা ছেদ করবে, অর্থাৎ এটা হয়ে যাবে এর প্রতিবিম্বের অবস্থান। অর্থাৎ এটা যদি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ হয়, এটাকে আমরা লিখতে পারি স্মল পি স্মল কিউ, এটা হয়ে যাবে এর প্রতিবিম্ব। তাহলে এর প্রতিবিম্বের নেচার কী রকম হবে, তাহলে এর প্রতিবিম্বের নেচার হবে অসৎ। কেন অসৎ, কারণ এটা চোখে দেখা যাবে কিন্তু পর্দায় ফেলা যাবে না। দ্বিতীয় নেব হচ্ছে এটা হবে সমশীর্ষ, আগেরগুলো উল্টে গেছিলো কিন্তু এটা উল্টাবে না, এটা সমশীর্ষ থাকবে। এবং 3 নাম্বার হবে বিবর্ধিত। তো এই পুরোটা হচ্ছে অবতল দর্পণের জন্য রশ্মিচিত্র। তাহলে কার কার জন্য নিলাম, প্রথম নিলাম হচ্ছে আমরা ইউটা ছিল ইনফিনিটি, ভিটা ছিল ফোকাসে। 2 নাম্বার নিলাম ইউটা গ্রেটার দ্যান 2F যখন হয়েছিল, ভিটা সেক্ষেত্রে এসেছিলো এফ এবং 2F এর মধ্যে কোথাও একটা। তারপরে যেটা করলাম, ইউটা 2F এ রাখতে দেখা গেল বস্তু আর প্রতিবিম্ব সমান হয়ে গেল, 2F-এই তারা গঠিত হলো। তারপরে আমরা এসছি ইউ যদি 2F এর থেকে কম এফ এর থেকে বেশিতে থাকে, তার ক্ষেত্রেও সৎ হবে, অবশীর্ষ হবে, কিন্তু প্রতিবিম্ব আকারে অনেকটা বড় হয়ে যাবে। তারপরে ইউ ইকুয়ালস টু যখন আমরা এফ নিয়েছি ভি ইকুয়ালস টু ইনফিনিটি, অর্থাৎ এটা অসীমে গঠিত হবে।
নেক্সট ইউ লেস দেন এফ, মানে এফের থেকে ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে কী হয়েছে, এটা অসৎ হয়েছে, সমশীর্ষ হয়েছে এবং বিবর্ধিত হয়েছে। তো এটা গেল অবতলের জন্য আমাদের ছবি। এবার আমরা উত্তলের জন্য একটা আঁকতে পারি। নেক্সট আমরা নিচ্ছি উত্তল দর্পণ। তাহলে উত্তলের জন্য আমরা একটাই দেখব, ধরে নিচ্ছি এটা একটা উত্তল দর্পণ আছে। উত্তলের ক্ষেত্রে আমরা জানি সব ক্ষেত্রে অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে এটা এর প্রধান অক্ষ নিতে পারি, যেখানে ছেদ করছে সেটা মেরু। এবার ধরে নিচ্ছি কোনো একটা সময় এখানে একটি বস্তু আছে, বস্তুর নাম দিচ্ছি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ। এবার এখান থেকে একটি লম্ব আপতিত রশ্মি পড়বে, অর্থাৎ রশ্মি এই পথে যাবে, এই পথে ফিরবে। এটাকে আমি এক্সটেন্ড করতে পারি, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। এবার এটা বক্রতা কেন্দ্র হয়ে যাওয়ার পর এখান থেকে একটা সমান্তরাল রশ্মি আমরা ফেলবো। তাহলে এখান থেকে অবিলম্ব টানলে মোটামুটি রশ্মি এই বরাবর বেরোতে পারে। এইটা ধরে নিচ্ছি রশ্মি প্রতিফলিত হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা বিপরীত দিকে বাড়াবো, বাড়ালে এটা এইখানে কোথাও একটা ছেদ করবে, যেখানে ছেদ করবে সেটাকে আমরা ফোকাস নিতে পারি। তাহলে প্রতিবিম্ব এইখানে গঠিত হবে। তাহলে এটা হয়ে গেল প্রতিবিম্ব, এটা নাম দিতে পারি আমরা স্মল পি, স্মল কিউ। তাহলে এটা আছে বস্তু, এটা আছে প্রতিবিম্ব, এবং প্রতিবিম্বটা কি হচ্ছে, প্রতিবিম্বের ধর্ম হয়ে যাবে এক্ষেত্রে অসৎ, সমশীর্ষ, আর 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্র। তো এটা হচ্ছে উত্তল দর্পণের জন্য চিত্র। নেক্সট আমরা নেব হচ্ছে চিহ্নের নিয়ম। দর্পণের ক্যালকুলেশনের জন্য আমার কিছু চিহ্ন প্রয়োজন, কোন দিকটা ধনাত্মক হবে কোন দিকটা ঋণাত্মক হবে সেটা প্রয়োজন জানা। তাহলে চিহ্নের নিয়মের জন্য আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা দুটো অক্ষ আছে, এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা ধরে নিচ্ছি ওয়াই অক্ষ। এবার আমরা জানি এক্স অক্ষের এটা পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড, ওয়াই অক্ষেরও সেই রকম, এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এইবার যদি কোনো রশ্মি বাম দিক থেকে ডান দিকে এসে পড়ে, অর্থাৎ আমরা এখানে কিছু রশ্মি দেখাতে পারি, ধরে নিচ্ছি আলোক রশ্মি এইভাবে আসছে এই দিক থেকে, তাহলে এইটাকে আমরা আলোক কেন্দ্র নিতে পারি, ও তাহলে এইখানে আমরা দর্পণটাকে প্লেস করতে পারি। ধরে নিচ্ছি দর্পণটা এইভাবে এখানে অবস্থিত হবে, আমরা অবতল দর্পণই দেখাচ্ছি, তাহলে এইভাবে আমরা দর্পণ নিতে পারি। উত্তলের ক্ষেত্রেও নিয়ম একই থাকবে, শুধু ছবিটা উল্টে যাবে। তাহলে এটা যদি অবতল দর্পণ হয়, তাহলে অবতল দর্পণের সামনে বস্তু থাকে, অর্থাৎ এই দিকে বস্তু থাকবে, প্রতিবিম্ব এই দিকেও তৈরি হতে পারে ওই দিকেও তৈরি হতে পারে, ডিপেন্ড করছে ওটা সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে। যদি সৎ হয় এই দিকে তৈরি হবে, সদের ক্ষেত্রে এই দিকে, যদি অসৎ হয় তার ক্ষেত্রে প্রতিবিম্ব ডান দিকে তৈরি হবে। এবং এক্ষেত্রে চিহ্নের নিয়ম কি, চিহ্নের নিয়ম হচ্ছে রশ্মি যেই দিকে আসবে সেই দিকে ধনাত্মক, রশ্মি বিপরীত দিকে যদি মেজারমেন্ট হয় সেটা ঋণাত্মক। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে ও বিন্দু থেকে সব ধরনের মেজারমেন্ট করব, তাহলে ও বিন্দু থেকে যদি আমরা ডান দিকে মাপি, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর মেজারমেন্ট করি, সেইটার মান হবে পজিটিভ। যদি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর মেজারমেন্ট করি অবশ্যই সেটা হয়ে যাবে ঋণাত্মক। ওপরের দিকটা হয়ে যাবে পজিটিভ, নিচের দিকটা হয়ে যাবে নেগেটিভ। অর্থাৎ এটা যদি বস্তু হয় তাহলে এর উচ্চতাটাকে আমরা পজিটিভ ধরবো, কোনো একটা সময় যদি এটা নিচের দিকে প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ এটা যদি প্রতিবিম্ব হয় এটা সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। আর এপাশের ক্ষেত্রেও এটা যদি বস্তু হয় সেটা এটা পজিটিভ আমরা নিতে পারি। তো এইটাই হচ্ছে চিহ্নের নিয়ম। কার্তেজিয়ান কোঅর্ডিনেটের সিস্টেমে আমরা মনে রাখতে পারি আপতিত রশ্মির দিকে ধনাত্মক, আপতিত রশ্মির বিপরীত দিকে ঋণাত্মক, প্রধান অক্ষের উপরে ধনাত্মক, প্রধান অক্ষের নিচে ঋণাত্মক। এটাই হচ্ছে চিহ্নের নিয়ম। এবার যত এখানে প্রবলেম সলিউশন করি না কেন সবকটাই কী করব, আমরা এই চিহ্নের নিয়ম মেনটেন করেই সমাধান করব। আদারওয়াইজ উত্তরে মাইনাস সাইন আসতে পারে বা মাইনাস সাইনের ব্যাখ্যা আমরা নাও দিতে পারি।